হাই ভিউয়ার্স, কেমন আছো সবাই? ভিন রাজ্যে ঘরকন্নায় একটা ব্লগ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো কালকে দুদিন থেকে ভিডিও দিতে পারছি না, একটু ব্যস্ত ছিলাম, তো সেই জন্য টাইম পাইনি ভিডিও করার। তো এখন বাজে সকাল 10টা। তো আমার টিউশন স্কুলে গেছি আর আমি এদিকে দেখো পূজা কমপ্লিট করে নিলাম। তো আমার ঠাকুর পূজা কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো কতগুলো মেথি নিছি আজকে, 3টে মেথি। তো মেথিগুলো 10 টাকা করে নিচ্ছে, দেখো কি সুন্দর মেথিগুলো। তো কোনো সময় করে সেই দাম হয় একটা 20 টাকা, 30 টাকা, 50 টাকা এমন হয়। তো এলা তো বর্ষার সময় এলাখানে দাম কম, সেই জন্য একটা 10 টাকা করে নিছে। দেখো কিন্তু বেশির বিয়ে লাগে, এলে সবজি বেশি অনেক টাইম লাগে না। তো যাই, আর ইনি হচ্ছেন আমার পতিদেব, যিনি সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন। যদি রুমে থাকে 1 ঘন্টা, তো 45 মিনিট ওনার হাতে মোবাইলে থাকেন। মোবাইল নিয়ে টয়লেট যাওয়া, মোবাইল নিয়ে স্নান করা, মানে সব কিছুই মোবাইল নিয়ে। তো যাই হোক, ইনি মোবাইলের নিউজ দেখেন। তো অন্য কিছু আমি যেরকম ভিডিও বানাই এরকম কিছু দেখেন না, নিউজ টিউজ দেখেন এরকমই আর কি। তো যাই হোক, দেখুক উনি মোবাইল ঝগড়া করে কোনো লাভ নেই। তো রান্না যেহেতু হয়ে গেছে, তো ওনাকে খেতে দিলাম। আমরা যেহেতু শ্রাবণ মাস পালন করছি, নিরামিষ খাই, তো সেই জন্য আমি বানিয়েছি সোয়াবিন আলুর সবজি। তো সোয়াবিন আলু একটু রসা রসা বানিয়েছি। আর এই ছোটো সোয়াবিনগুলো কিন্তু খেতে দারুণই লাগে। আর তুই শানুক দেখো মোর পিঠির চড়ি আছে, আমি শাক বাসা মানি, আমি পিঠির চড়ি আছে কি বাবা? পাপা যাতে পাপা ডুনি যা, আমি শাক বাসে যা। এই বর্ষার দিন না এমনিতে খাবার ভালো লাগে, কিন্তু বেশি ইয়ে লাগে। আর এই যে বোরহান করি দেখো কেমন। এলে একটু বৃষ্টি ভিজে গেছে, বৃষ্টি ভিজিয়ে হওয়ার কেমন হয়ে গেছে। ভয় লাগে পোকামাকড় থাকে নাকি, এমনি তো বর্ষার দিন পোকামাকড় থাকে, ভালো করে দেখা হয়। আমার একটি পাওয়া যায় না, পাওয়া যায় কিনা জানো না, কিন্তু আমার তো কোনো খাওয়া নাই। এর থেকে আর কি আসিয়া এলাসনে আর কি প্রথমে খাবার বেয়া লাগছে, তারপরে না ওই এলা খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, এলা ভালো লাগে খাবার। ডাইল আর মেথি শাক ভাজা, সেই টেস্ট। আর এর থেকে না মহারাষ্ট্র খালি মেথি পাওয়া যায় বেশি আর কি। সবুজ সবজির মধ্যে মেথি আর শেপু আর পালক, তো মেথিটা আর কি ভালো লাগে খাবার। শেপুও ভালো লাগে খাবার, কিন্তু মেথি বেশি আর কি ভালো লাগে। তো চলো শাকগুলি বেশি এখন। আর অনেকদিন পর আমি শাড়ি পরেছি, আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। শাড়ি পরতে তারপর প্রায় 1 ঘন্টা ধরে শাকগুলো বেচলাম, যেহেতু 3টা আর কি মেথি ছিল আর একটা। আর একটা কথা, হ্যাঁ, তুমি সুখী থাকবে না দুঃখী থাকবে সেটা নির্ভর করবে পুরো তোমার উপর। তো কিছু কিছু মানুষ আছে তারা আর কি একে মানে অন্যেরটা দেখে যে ওরা কত সুখে আছে, ওরা কত মানে ওদের কোনো অসুবিধা নেই এরকমটা ভাবে, কিন্তু সেটা একদমই না। তো সুখে থাকলে না, কিছু না থাকলেও সুখী থাকা যায়। আবার যাদের সব কিছু আছে তারাও কিন্তু সুখে থাকতে পারে না। তো সব কিছু কিন্তু নিজের উপর নির্ভর করে। হ্যাঁ, আমি হয়তো সোশ্যাল মিডিয়ায় এসব পোস্ট করি না, দুঃখের বিষয়। শুধু সুখেরটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেটাই ভাবে আরকি, কিছু, কিছু লোক এটাই ভাবে যে ওরা কত সুখে আছে, ওদের কোনো অসুবিধা নেই এরকম। কিন্তু সবকিছু কি আর সবার সাথে শেয়ার করা যায় বলুন? আমরা যেভাবে যাচ্ছি তো সেভাবে কিন্তু সবাই কাটাতে পারবে না। হ্যাঁ, আমি যে বলছি, আমরা আরকি যেভাবে জীবন কাটাচ্ছি এভাবে কেউ কাটাতে পারবে না। তো যাই হোক, আমরা এটুকু নিয়ে সুখে আছি। অনেক মানুষই না আছে কতদিন এখানে ছিল, তারপরে আবার বাড়ি চলে গেছে। তারপরে এখন আবার পস্তাচ্ছে, আবার আসছে, এরকম করে যে করছে। মানে অনেক লোকে আছে, কিন্তু আমরা কি করব, আমরা একটানায় আছি। আর আমাদের কষ্টের কথা কারো সঙ্গে শেয়ার করি না, ভালো লাগে না শেয়ার করতে। তো মানুষের সঙ্গে ভালোটাই শেয়ার করতে ভালো লাগে, খারাপটা শেয়ার করতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, এখন বিকাল ৫টা বাজে আর এখানে দেখো বৃষ্টি হচ্ছে আমাদের তারপরে এখানে। আমি চলে আসলাম মা-বাবাদের রুমে। তো বাবা ২-৩ দিন থেকে আমাদের রুমে যাচ্ছে না, তো জিজ্ঞেস করতে এলাম যে, "কেন যাচ্ছি না?" এনারা হচ্ছেন আমার বাবা-মা। হ্যাঁ, আমি হয়তো কোনোদিনও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করিনি, কিন্তু আজকে বলছি। আমার স্বামী আর তার সঙ্গে আমার বাবা-মা, এই ৩টা মানুষই কিন্তু আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকজনকার কথা বললাম না, সে হচ্ছে আমার ছেলে। আমার স্বামীর পর যারা আমাকে মানে সাপোর্ট করেন তারা হচ্ছেন এই ২ জন। আমি যে ওনার ভেন্যদের ভিডিও করছি ওনারা কিন্তু জানেন না। তো সেই ছোটবেলা থেকে আমি ওনাদের কাছে নিয়ে এসেছি। কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু আমি দিতে পারিনি। আরে যাই হোক, ওনারা এসব কিছু আশা করেন না। মা ওইদিকে রান্না করছি আর বাবাকে দেখো, বাবা এদিকে মোবাইল দেখছে। তো ডিউটি যাবে কিছুক্ষণ পর। মা যখন থেকে আমাদের এখানে এসেছে তখন থেকে কিছু না কিছু একটা অসুবিধা লেগেই আছে। তো ডক্টর দেখাতে যান। তো বাড়িতে যখন ছিল তখন অবশ্য এরকমই ছিল। তো একা, একা ডক্টর দেখাতে যেত। আর এখানে তো এখন বাবা আছে। আর তখন তো আরো বেশি টেনশন হয়েছিল, কারণ আমরা যেহেতু ভিন রাজ্যে থাকি। আর হ্যাঁ, আমি কিন্তু একদম অন্য ধরনের মেয়ে। আমি যেরকম কারোর কথা শুনি না, আবার আবার আমি কাউকে কষ্টও দেই না। তো যারা আমাকে কষ্ট দেয়, আমি তাদের কাছে কোনোদিন যাই না। অনেক মানুষই না থাকে সবার জীবনে, যে
যখন তোমার ভালো সময় আসবে তখন তোমাকে জ্ঞান দিতে আসবে, আর যখন খারাপ সময় থাকবে তখন তোমাকে চিনবেই না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলে সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখা হবে পরের কোনো একটা ভিডিও নিয়ে। তো বাই।